আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকে মহাজনপুর কলেজ অনলাইন ক্লাস বিষয় অর্থনীতি প্রথম পত্র এবং প্রথম অধ্যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জানো ইতিপূর্বে আমরা অনেক বিষয় আলোচনা করেছি। আজকের বিষয়টা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা কী এবং রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা। আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, এটা আমরা বলি যে পিপিসি কার্ভ। এটাকে উৎপাদন সম্ভাবনা আমরা বলতে পারি যে পিপিসি কার্ভ। আর এর ফুল মিনিং হচ্ছে যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পসিবিলিটি কার্ভ উৎপাদন সম্ভাবনা, এটাকে আমরা সংক্ষেপে বলি পিপিসি কার্ভ। এখন আমরা এই পিপিসি কার্ভ আমরা রেখা অঙ্কন করার আগে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, এগুলো বিষয়ে একটা ধারণা বা আলোকপাত করা প্রয়োজন। অর্থনীতিতে মানুষ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম তার চেয়ে বেশি ভোগ করতে চায় বলে আমাদের মৌলিক সমস্যা উদ্ভব ঘটে বা মৌলিক সমস্যার সম্মুখীন হই। অভাবের তুলনায় সম্পদ কম বলে সম্পদকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধরা যাক একটি অর্থনীতির শ্রম, মূলধন, কারিগরি জ্ঞান, কলকারখানা, পানি, বিদ্যুৎ, গ্যাস, প্রাকৃতিক সম্পদ রয়েছে। এ সকল সম্পদ ব্যবহার করে কোন পণ্য উৎপাদন আমরা করতে পারি, কীভাবে উৎপাদন করতে পারি এবং এগুলো তার মধ্যে বর্ণন করতে পারি সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। যেমন কি পরিমাণ ধান, কি পরিমাণ জমিতে ধান অথবা গম উৎপাদনে ব্যবহৃত হবে, কতটি কলকারখানায় কম্পিউটার ব্যবহৃত হবে, কতটি কারখানায় কাপড় উৎপাদন হবে, বিভিন্ন বিষয়ে উৎপাদন সম্ভাবনার সাহায্যে আমরা ধারণা করতে পারি। উৎপাদন সম্ভাবনাটা সংজ্ঞাগুলো রয়েছে, তার মধ্যে আমরা একটি সংজ্ঞা আমরা বলতে পারি, যেমন এ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ এ কার্ভ রিপ্রেজেন্টিং দি ম্যাক্সিমাম পসিবিলিটি আউটপুট কম্বিনেশন অফ গুডস দ্যাট ক্যান বি প্রডিউস with a fixed quantity resource and current level technology। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্য সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থনীতিবিদ অধ্যাপক রিসার্চ জর্জ ডিপসি তার ভাষা বলেছে, A production to positive economics 1935 নামক গ্রন্থে বলেন, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্য রূপ এবং বিভিন্ন সমন্বয় উপস্থাপন করা এবং জানা সম্ভব। আমরা এই দুটো কথার সামগ্রিক আলোকে আমরা এভাবে বলতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন কতগুলো বিন্দুর সংযোগপথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপন্ন দ্রব্য সকল সংমিশ্রণ নির্দেশ করে। আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটিকে আমরা যদি রেখাচিত্রের সাহায্যে আমরা যদি তৈরি করি তাহলে কি দেখা যায়, যেটা ড্রয়িং অফ পিপিসি কার্ভ। পিপিসি কোনো অর্থনীতির সম্পদের স্বল্পতার কারণে কোনো উৎপাদন বা সংগ্রহের ক্ষেত্রে নির্বাচন সমস্যা করতে হয়। ধরা যাক আমাদের একটি অর্থনীতিতে দুটি পণ্য, প্রথমটি কৃষি পণ্য এবং
দ্বিতীয়টি খাদ্য বা শিল্প কারখানার পণ্য উৎপাদন করা হয়। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। কী পরিমাণ কতটুকু কাপড় বা কতটুকু খাদ্য উৎপাদন করতে হবে সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের সমস্ত সম্পদ যদি আমরা কাপড় উৎপাদন ব্যবহার করি তাহলে খাদ্য উৎপাদন করা যাবে না, আবার খাদ্য যদি উৎপাদন করি তাহলে কাপড় উৎপাদন করা যাবে না। তাহলে আমাদের বিভিন্ন প্রযুক্তি এবং সংমিশ্রণ আছে, সেগুলোর সমন্বয়ে আমাদের রেখা অঙ্কন করতে হবে। তাহলে আমরা যদি খাদ্য উৎপাদন এবং কাপড় উৎপাদন দুটো উৎপাদন করতে পারি। এখন আমরা দেখি যে কীভাবে উৎপাদন সম্ভাবনা করা যায়। বিভিন্ন আমরা যদি উৎপাদন সম্ভাবনা সূচক তৈরি করি, উৎপাদন সম্ভাবনা সূচি। প্রথমত আমরা সংমিশ্রণ নেই, সংমিশ্রণ আপনারা নেব খাদ্য উৎপাদন। যেটা আমরা লক্ষ্য করব, আর কাপড় উৎপাদন লক্ষ মিটার। আমরা সংমিশ্রণ নেই বিভিন্ন এ বি সি ডি ই এবং এফ। এর জন্য আমাদের খাদ্য উৎপাদন হবে 0, 1, তারপরে 2, 3, 4, 5 লক্ষ। এই জন্য তারপর হবে 15, 14, 12, 15, 14, 12, 9, 5, 0, 9, 5, 0, 1 লক্ষ মিটার। আমরা সংমিশ্রণ দেখছি যে কাপড় উৎপাদন হচ্ছে সংমিশ্রণগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, এবং এ সংমিশ্রণ ক্ষেত্রে খাদ্য উৎপাদন হচ্ছে 0 লক্ষ টন, বি সংমিশ্রণ ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কাপড় হচ্ছে 15 লক্ষ মিটার। যখন বি সংমিশ্রণে আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে 1 লক্ষ টন, তখন কাপড় উৎপাদন হচ্ছে 14 লক্ষ মিটার। সি সংমিশ্রণে দেখা যাচ্ছে যে আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে 2 লক্ষ টন এবং কাপড় হচ্ছে 12 লক্ষ মিটার। ডি সংমিশ্রণে খাদ্য হচ্ছে 3 লক্ষ টন, কাপড় হচ্ছে 9 লক্ষ মিটার। এবং ই সংমিশ্রণে খাদ্য হচ্ছে 4 লক্ষ টন এবং কাপড় হচ্ছে 5 লক্ষ মিটার। এর সংমিশ্রণে খাদ্য হচ্ছে 5 লক্ষ টন, তখন দেখা যাচ্ছে যে কাপড় হচ্ছে আমাদের 0 লক্ষ মিটার। এই ক্ষেত্রে যখন আমরা দেখছি যখন খাদ্য আস্তে আস্তে 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, তখন দেখা যাচ্ছে আমাদের কাপড় আস্তে আস্তে কমছে, আবার কাপড় আস্তে আস্তে যখন বাড়ছে তখন খাদ্য আস্তে কমছে। এখন আমরা এগুলো রেখাচিত্রের সাথে কীভাবে বুঝব? আমরা এটা রেখাচিত্র দেখা যায়, রেখাচিত্রে আমরা দেখতে পারি যে আমরা এইভাবে রেখাচিত্র দেখাতে পারি যে OX Y। আমরা ভূমিঅক্ষে আমরা কি দেবো যে খাদ্য, ভূমিঅক্ষে আমরা দেখতে পারি যে খাদ্য লক্ষ টন এবং লম্বকে দেখতে পারি কাপড় লক্ষ মিটার। এখন আমরা এগুলো দেখি যে কিভাবে হচ্ছে, তাহলে বলবো কি 1, 2, 3, 4, 5।
এবার কি লিখতে পারি 3, 5, 9, 12, 14, 15 3 और 5, 9, 12 0 5, 9, 12, 14, 15 আমরা আমাদের এটা হচ্ছে বাজেট, এটা একটা আমাদের বাজেট লেখা উৎপাদন সমাধানটা আমরা যাই কিছু করি এই রেখার মধ্যে আমাদের উৎপাদন করতে হবে। উৎপাদন আমাদের করা লাগবে। আমরা রেখাটা এইভাবে নিই, এইভাবে নিয়ে চলে রেখাটা আমাদের ভালো। তাহলে আস্তে আস্তে বিন্দুগুলো যখন দেখা যাচ্ছে যে আমরা 14 লক্ষ মিটার যখন আমরা কাপড় প্রতিষ্ঠা তখন আমাদের খাদ্য প্রতিষ্ঠা যখন আমরা দেখছি যে 12 লক্ষ মিটার কাপড় তখন আমাদের খাদ্য হচ্ছে 2 লক্ষ মিটার। এর সাথে আমরা সংযোগ করে দিই, সংযোগ করি যখন দেখা যাচ্ছে যে 9 লক্ষ মিটার যখন কাপড় প্রতিষ্ঠা তখন খাদ্য হচ্ছে 2 লক্ষ। যখন হচ্ছে যে 5 লক্ষ মিটার যখন কাপড় প্রতিষ্ঠা তখন খাদ্য হচ্ছে 4 লক্ষ। আমাদের কিছু সংমিশ্রণ বিন্দু আছে যেগুলো বলতে পারি যে AF, এটা হচ্ছে AF। তারপরে কি লিখতে আমরা পারি যে BCD, BCDE, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে উৎপাদন সম্বন্ধ। আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রথমে দেখা যায় যে বিনিয়োগে খাদ্য উৎপাদন পরিমাণ দেখানো হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে এবি হচ্ছে আমরা এই বিদ্যুৎ দেখা যাচ্ছে 15 লক্ষ মিটার আমরা উৎপন্ন করতে পারি। আবার দেখা যাচ্ছে এই বিদ্যুৎ 5 লক্ষ টন আমরা খাদ্য উৎপন্ন করতে পারি। এবার আমরা দেখা যাচ্ছে বিদ্যুৎ যখন আমরা 14 লক্ষ মিটার কাপড় উৎপন্ন করি তখন যাচ্ছে এবং এক্স বিন্দু এবং সেখানে দেখা যাচ্ছে 1 লক্ষ টন খাদ্য উৎপন্ন করতে পারছে। এইবার সি বিন্দু যখন দেখি যে 12 লক্ষ মিটার কাপড় উৎপন্ন করছি তখন ওই একই বিন্দুতে 2 লক্ষ টন খাদ্য উৎপন্ন করছি। যখন আমরা ডি বিন্দু দেখছি 9 লক্ষ মিটার কাপড় উৎপন্ন করছি এবং তখন দেখছি 3 লক্ষ টন আমরা কাপড় উৎপন্ন করছি। যখন আমরা দেখি যে 5 লক্ষ ই বিন্দুতে যখন দেখছি 5 লক্ষ টন আমরা 5 লক্ষ মিটার যখন কাপড় উৎপন্ন করছি তখন 4 লক্ষ টন খাদ্য উৎপন্ন করছে। এখন এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগের যে রেখা পাচ্ছি রেখাটা হচ্ছে কি পিপিসি কার্ভ বা প্রোডাকশন কস্ট। আমরা এইভাবে রেখাচিত্রের সাহায্যে প্রথমে আমরা দেখলাম যে সংজ্ঞার সাহায্যে পিপিসি কার্ভ কি, তারপরে উৎপাদন সম্ভাবনা সূচি দেখলাম, সম্ভাবনা সূচির প্রেক্ষিতে আমরা একটা রেখা তৈরি করি পিপিসি কার্ভ কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সামনে ক্লাসে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।